নিপুণ কারুকার্যের অনিন্দ সুন্দর রায় জমিদার বাড়ি। এ দৃষ্টিনন্দন বাড়িটি দেখতে হলে আপনাকে আসতে হবে নওগাঁ জেলার মান্দা উপজেলার ঐতিহ্যবাহী মৌনমে। প্রায় ২৫০ বছর আগের তৈরি এ নিদর্শন এখনও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে, যা ভ্রমণ পিপাসুদের নজর কাড়ে। বাহারি কারুকাজ আর আলোর ঝলকানিতে ডুপ্লেক্স এ বাড়িটি সবার দৃষ্টি কাড়ে। স্থানীয়দের মতে আজ থেকে প্রায় ২৫০ বছর আগে জমিদার শারদা প্রসাদ রায়ের বাবা এ গ্রামে এসে জমিদারি স্থাপন করেন। রায়বাড়ির জমিদারি বাংলাদেশের দিনাজপুর এবং নাটোর এলাকা পর্যন্ত বিস্তৃত ছিল, যার সব কাজই পরিচালিত হতো এ মাটির বাড়িতে। নওগাঁর সমৃদ্ধ ইতিহাসের মধ্যে রায়বাড়ির ইতিহাস অন্যতম। বর্তমানে ক্রয়সূত্রে এ জমির মালিক এস.এম. রুহানি সুলতান গামা। তার বড় ছেলে এস.এম. আশকার ইবনে সুলতান শান্ত দর্শনার্থীদের মনোরঞ্জনের কথা মাথায় রেখে নিজ চেষ্টায় বাড়িটির আসল কারুকাজ অক্ষত রেখে নতুন করে রঙের কাজ করান। জমিদার শারদা প্রসাদ রায় 1823 সাল বা এরও আগে এরকম সালে এখানে জমিদারিত্ব স্থাপন করে। তার আগে তার বাবা এখান থেকে একটা পাল বলতে মাটির হাড়ি পাতিল যারা বানায়, ওই পালদের কাছ থেকে এই বাড়িটা কিনে নিয়েছিল। তারপরে সেখান থেকে শারদা প্রসাদ রায় তার জমিদারি এখানে স্থাপন করেছিল। আর জমিদারি প্রথা যতদিন চালু ছিল তিনি ততদিন তার জমিদারি প্রথা চালায় গেছে। এরপরে আবার 1964 সালে তার ছেলের আমলে বারেন্দ্র প্রসাদ রায় তথা বরদা প্রসাদ রায়, মানে একজনেরই দুই নাম, তো ওনার আমলে আবার সাম্প্রদায়িক একটা দাঙ্গা হয়েছিল। সাম্প্রদায়িক দাঙ্গা বলতে ওইভাবে না, এটা ডাকাতি টাইপ হয়েছিল আর কি। তো সেই দাঙ্গায় এখানে মৈনমের এই ফ্যামিলি সহ আরও ফ্যামিলি মিলে মোটামুটি 13 জনের মতো নিহত হয়েছিল সেই সময়। তো তারপরেও বরদাবাবু এখানেই ছিলেন। তিনি তৎকালীন সময় যে প্রেসিডেন্ট সিস্টেম ছিল, মানে এলাকার চেয়ারম্যান যাকে বলে, 40 বছর এখানে, ওই দাঙ্গার পরেও 40 বছর তিনি এখানে চেয়ারম্যানই করছে। তো তারপরে তার আবার ছেলের আমল, মানে তার ছেলে হলো বুরন রায়। তো ওই বুরন বাবুর আমলে তার আবার ছেলে অরূপ রায়ের হাত থেকে আমরা এটা কিনেছি আর কি। মেনলি আমরা কিনেছি 2020 সালের দিকে। স্থানীয়দের মধ্যে প্রচলিত রয়েছে বলিহারের রাজা বিমলেন্দু রায় বাহাদুরের মাতুলালয় ছিল এ রায়বাড়ি। তৎকালীন সময়ে এ রায় পরিবার শিক্ষা সংস্কৃতিতে বেশ অগ্রগামী ছিল, যা নিদর্শন দেখতে এখনও প্রতিনিয়ত ভিড় করছেন বিভিন্ন এলাকার পর্যটক। তো আমার ফার্স্ট ইমপ্রেশন অনেক ভালো, আমার অ্যাকচুয়ালি দেখে অনেক ভালো লাগছে এবং বাড়িটি আসলেই খুব অসাধারণ, মানে খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। বর্তমান 2-4টা বাড়ির থেকে এটা খুব আলাদা। বর্তমানে এ পরিবেশ বিপর্যয়ের মধ্যে ইট পাথরের দালান না করে মাটির বাড়িকেই ডুপ্লেক্স বাড়িতে রূপান্তর করাটা পরিবেশকে রক্ষার শামিল বলে মনে করেন সংশ্লিষ্টরা। বিজয় টিভি নিউজ ডেস্ক।